ডিয়ার স্টুডেন্টস, প্যাকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব নির্ণায়ক। নির্ণায়কের স্পেশাল একটা ট্রিক শিখব, যেটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিকিউতেও বারবার আসে, কিন্তু সেটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এমসিকিউটা আমরা দেখি করব, ঠিক আছে? সিকিউ আকারে করলে এটা অনেক বড় হবে, কিন্তু যদি আমরা এই ট্রিক্সটা শিখি, এটা আমরা 30 সেকেন্ডের মধ্যে আনসার বলতে পারবো। সো কীভাবে করে সেটা একটু দেখি। দেখেন, এই যেখানে নির্ণায়ক লিখে রাখছে, হ্যাঁ, নির্ণায়কের এই টাইপসের ম্যাথটা দেখেন। এই টাইপসের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপসের ম্যাথটা কি করতে হয় বলেন দেখি। এটা যখন আমরা সলভ করি সিকিউ এর জন্য, দেখেন এটা কিন্তু আমরা অনেক বড় করে করতে হয়। প্রথমে আমরা দুইটাকে জিরো করি, অনেক কিছু করতে হয়, তারপরে হ্যাঁ। তো এই টাইপসের ম্যাথটা যদি এমসিকিউ এ আসে, মনে করেন এই যে এইভাবে, দেখেন এখানে আমরা লিখে রাখছি, যদি এইভাবে আসে, দেখেন খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষায় আসছে এটা, হ্যাঁ। তো আমরা যদি লিখে রাখি, মনে করেন এই যে ম্যাথটা বলছে এক্স এর ভ্যালু কত, বলছে এক্স এর ভ্যালু কত, তাই না? এখন এই টাইপসের ম্যাথ যদি আপনি এখন সিকিউ প্যাটার্নে করতে যান, তাহলে তো আপনার অনেক টাইম লাগবে, তাই না? এগুলো আমরা কি করবো, এগুলো আমরা অপশন টেস্ট করে সলভ করবো। অপশন টেস্ট করলেই আমরা সলভ পাই, তাই না? এখানে বলছে এক্স এর ভ্যালু কত, তো এক্স এর ভ্যালুগুলো তো আমাদের অপশনে দেওয়াই থাকে, তাই না? এগুলো তাহলে আমরা রিভার্স অ্যাঙ্গেল থেকে সলভ করবো, অপশন দ্বারা প্রশ্নটাকে সিদ্ধ করে দেবো, ঠিক আছে? তো তার আগে আমাদেরকে যেটা জানতে হবে, কি জানতে হবে বলেন তো? জানতে হবে একটা নির্ণায়কের ভ্যালু কখন শূন্য হয়। আমরা জানি একটা নির্ণায়কের ভ্যালু শূন্য হয় কখন। এক নাম্বার কন্ডিশন হচ্ছে দুটি সারি বা কলাম সেম হতে হয়, দুটি সারি বা কলাম একই হতে হয়, একই হতে হয়, ঠিক আছে? আর দুই নাম্বার আমরা জানি কি, যে কোনো একটা সারি বা কলামের যে কোনো একটি সারি বা কলামের প্রত্যেকটি উপাদান শূন্য হতে হবে, প্রত্যেকটি উপাদান শূন্য হতে হয়। এই দুইটা বৈশিষ্ট্যকে আমরা কাজে লাগাবো। নির্ণায়কের ভ্যালু কখন শূন্য হয়, আমি আরেকবার বলতেছি, যে কোনো দুটো সারি বা কলাম কি হতে হবে, সেম হতে হবে বা একই হতে হবে। আর হচ্ছে যে কোনো একটা সারি বা কলামের প্রত্যেকটি উপাদান শূন্য হতে হবে। যদি হয় তাহলে ওই নির্ণায়কের ভ্যালু শূন্য, ঠিক আছে? তাহলে এই বৈশিষ্ট্য দুইটাকে আমরা কাজে লাগাই, এই অঙ্কগুলো অনায়াসে সলভ করতে হবে, দেখি, ঠিক আছে? চলেন তাহলে কিভাবে করা যায় দেখি। এই তো এক নম্বরটার জন্য আমরা বলে দিচ্ছি যে এক্স এর ভ্যালুটা আমাদের কি করতে হবে, যে জায়গায় এক্স আছে এক্স কেটে দিয়ে আমরা অপশন বসাবো। মনে করলাম আমরা প্রথম অপশনটা বসাচ্ছি, কি বসাচ্ছি, মাইনাসে। তাহলে এক্স এর জায়গায় এখানে মাইনাসে বসালাম, আর এই এক্স এর স্কয়ারের জায়গায় মাইনাসে বসালে এ স্কয়ার হবে। তাহলে দেখেন তো 1 মাইনাসে এ স্কয়ার, 1 এ স্কয়ার, দুইটা কলাম কি সেম হইছে? হয়নি। তার মানে কন্ডিশনটা ফিল আপ হয়নি, মানে এটা 0 হবে না। তার মানে x = -a হবে না। তার মানে এখন দেখেন এখানে মাইনাস যেগুলো যদি সাইন থাকে, তাহলে সেটা x এর ভ্যালু হবে না। তাহলে আমরা মাইনাসে কোথায়, এক নম্বরে, মাইনাসে দুই নম্বরে, মাইনাসে তিন নম্বরে, এগুলো आंसर হবে না। তাহলে হবে কোনটা, বলা যাচ্ছে কোনটা, এই 4 নম্বরটা। এবার দেখেন কেন হচ্ছে এটা 4 নম্বরটা একটু দেখি আমরা। 4 নম্বরটা কেন হচ্ছে? 4 নম্বরটা হচ্ছে কারণ এই যে দেখেন, আমরা যদি এই 4 নম্বরে এটা a বসাবো x এর জায়গায়, তাই না? এখন আমাকে x এর জায়গায় a বসাইতে হবে। আমরা যদি এখানে a বসাই আর এখানে কি বসাবো, a স্কয়ার। দেখেন তাহলে 1a স্কয়ার 1a স্কয়ার, দুইটা কলাম সেম হয়ে গেল, তার মানে কন্ডিশনটা ফিল আপ। ওকে, তার মানে x এর ভ্যালু a হয়, ডেফিনেটলি হয়। এবার আবার b বসাই, দেখেন এখানে যদি আমরা b বসাই, এই দেখেন এটাতে আমরা এখন কি বসাবো, x এর জায়গায় b, x এর জায়গায় b স্কয়ার। তাহলে দেখেন 1b স্কয়ার 1b স্কয়ার, এই কলাম সেম, তার মানে কন্ডিশনটা ফিল আপ হয়ে গেল। তার মানে আবার x = b, এই জন্য 4 নম্বর आंसर। ক্লিয়ার? তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে অপশন টেস্ট করতে হচ্ছে, x এর জায়গায় অপশনগুলো বসাতে হচ্ছে। যদি কন্ডিশন ফিল আপ হয় দেন ওটা आंसर। ওকে, এবার আমরা পরেরটাতে যাই, তাহলে বুঝতে পারবো আবার। এবার দেখেন এই যে 2 নম্বরটাতে আমরা লিখে রাখছি আবার সেম কেস। দেখেন এটা আরো একেবারে দেখেই পারবেন আপনারা কিভাবে। দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্নটা আসছে 14-15 সালে। ওকে, এখন তাহলে আমাদের কি করতে হবে, x এর জায়গায় ভ্যালু বসাতে হবে, কোনগুলা, এই যে অপশন। তো এই ক্ষেত্রে আবার একটু চালাক হতে হবে, যে দেখবেন যেই অপশনটা তিনটাতে, যেই অপশনের একটা দেখেন এই আলফা আলফা 3 জায়গায় আছে, তার মানে আলফা দিয়ে আমরা চেক করব না, আমরা একটু পরেরটা দিয়ে চেক করব। কোনটা দিয়ে চেক করব, তাহলে বিটা দিয়ে চেক করি। এই দেখেন বিটা দিয়ে চেক করব। এবার x এর জায়গায় তাহলে কি বসাবো, বিটা বসাই, সরি x এর জায়গায় বিটা, এখানে x এর জায়গায় বিটা।
দেখেন তো আলফা বিটা থেটা, আলফা বিটা বিটা, বিটা বিটা থেটা, কোনো কি কলাম সেম হয়েছে? হয়নি কিন্তু, তার মানে বিটা আনসার হবে না। এখন দেখেন বিটা কোথায় কোথায় আছে, বিটা এখানে আছে, বিটা এখানে আছে, বিটা এখানে আছে, তাহলে আনসার কোনটা? 3 নম্বর, 2 নম্বর। এই দেখেন তাহলে আনসার অনায়াসে বের হয়ে গেল। ঠিক আছে, এবার নেন, এবার বলেন দেখি তাহলে 3 নম্বরটা আমরা যাই, এই 3 নম্বরটা করে দেন। 3 নম্বরটা আরও একটা মজার একটা ম্যাথ, দেখেন এটা তাহলে কিভাবে করতে হবে। এখন দেখেন একটু আগে আমরা শিখলাম কি যে এক্স এর জায়গায় অপশনগুলো বসাতে হবে। এই ম্যাথটাতে দেখেন তো আমরা যদি ওইভাবে বসাই তাহলে তো আমাদের অনেক টাইম লাগবে, তাই না? এই ক্ষেত্রে আমরা 2 নম্বর কন্ডিশনটা, 2 নম্বর বৈশিষ্ট্যতে যাব। ওখানে কি ছিল বলেন দেখি, একটা যে কোনো একটা সারি বা কলামে যদি প্রতিটা উপাদান 0 হয় তাহলে নির্ণায়কের ভ্যালু 0, তাই না? দেখেন এখানে অলরেডি 2টা 0 আছে, তার মানে যদি আমি এইটুকুকে 0 ধরি তাহলে আমার আনসারটা বের হয়ে আসে ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত হবে? -5/2। এটা ইজি 3 নম্বর আনসার। ওকে, এই যে এইভাবে অনায়াসে করা যায়। এবার আরেকটা দেখি 4 নম্বরটা দেখেন। 4 নম্বরটা কি বলছে? বলছে কে এর কোন মানের জন্য নির্ণায়কের মান 0 হবে না। দেখ 0 হবে না মানে কি? এবার কন্ডিশনটা মেইনটেইন করবে না, যেটা কন্ডিশনটা মানবে না যেটা, ঠিক আছে? 1 বসালে দেখেন আমরা যদি 1 বসাই 1 1 স্কয়ার মানে 0 হয়, তার মানে 1 आंसर হবে না। এবার -1 বসাই দেখেন তাও -1, এখানে কি হবে 1, এখানে 1, এখানে 1, এই কলাম মিলে গেল, তাই না? তার মানে -1 ও হবে না। 0 বসালে তো বোঝাই যায় 0 0 0 0, তার মানে এটা 0 হচ্ছে, তার মানে এই তিনটা আমার आंसर হবে না, কারণ আমাকে বলছে 0 হবে না এমন কোনো ভ্যালু বের করতে হবে, তাই না? তাহলে 0 হবে না কোনটাতে বোঝা যাচ্ছে? 3 নম্বর। এই যে দেখেন 3 নম্বরটাতে অনায়াসে বোঝা গেল। লাস্ট ওয়ান, এইবার দেখেন তাহলে এইটার ভ্যালু কি হবে। আমরা যদি বলি যে এই যে দেখেন নির্ণায়কের মান, এইটা নির্ণায়কের মান নির্ণয় করতে হচ্ছে আপনার, ঠিক আছে? তো দেখেন আবার ওই বৈশিষ্ট্যটাকে খেয়াল করেন আপনারা, দেখেন এখানে এই কলাম সেম, দুইটা কলাম সেম হলে কি হয়? একটা নির্ণায়কের ভ্যালু 0 হয়। সো দেখেন এখানে কি 0 आंसर আছে? না, তাহলে না आंसर। ওকে, সেম কেস দেখেন এই যে 6 নম্বরটা, 6 নম্বরটা কি দেওয়া আছে, এটার ভ্যালু কত বলছে আমরা। সেম কেস দেখেন আমরা যদি একটু চালাক হই, এখান থেকে a একটা কমন নেব, এই কলাম থেকে a কমন নিলে কি হবে 1 1 1, দেখেন দুইটা কলাম বাট সেম হয়ে যাবে, দুইটা কলাম সেম হয়ে গেলে কি হইল? নির্ণায়কের ভ্যালু 0, তাহলে a 0, কারণ এটা আমরা a কমন নিছিলাম, a এর সাথে গুণ করলে 0 হয়, প্লাস 0 आंसर। এই যে দেখেন এইভাবে এই টাইপসের ম্যাথগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই খুব দ্রুত আপনারা পারবেন। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, বাই বাই।